হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে ডিএম আঘাত করলে কি করা উচিত। দেখো ফ্রেন্ড, কেবল ডিএমই আঘাত করে এটা সত্য নয়। ডিএম ডিএফ একে অপরকে আঘাত করতে থাকো। ডিএম ডাইরেক্ট বলে দেয় সামনাসামনি একদম, বা তার কিছু হারকেতগুলোতে তুমি ট্রিগার পেয়ে যাও, কিন্তু ডিএফও ছেড়ে কথা বলে না। দুজনেই তো কিং আর কুইনের পর, কেউ কাউকে ছেড়ে কথা বলো না। তুমি এমন কিছু ব্যবহার, এমন কিছু কথা বলো যে দিনরাত ওই ব্যক্তি ভাবতে বাধ্য হয়। তো সেই জন্যে কেবল ডিএম আঘাত করে এমন নয়, ডিএম ডিএফ একে অপরকে তোমরা আঘাত করো, কারণ একে অপরকে তোমরা গ্রোথের জন্য হেল্প করো। কেবল ডিএমই যে হেল্প করে এমন নয়, ডিএফও কিন্তু হেল্প করে ডিএমের গ্রোথের জন্য। এখানে থাকছে আরেকটা দিক, সে হচ্ছে কার্মিক থার্ড পার্টি। হ্যাঁ না ফ্রেন্ড, কার্মিক যে থার্ড পার্টি সেও কিন্তু আঘাত করে। এবং এই যে ডিএম ডিএফ এবং কার্মিক এরা যদি আঘাত করে কোনো কারণে, তাহলে কি করা উচিত? হ্যাঁ না ফ্রেন্ড, তুমি আগে বুঝে নাও যে এরা কেন আঘাত করে। সব থেকে আগে বুঝে নাও যে ডিএম কেন আঘাত করে, ট্রিগার কেন করে। ঠিক আছে, কারণ হচ্ছে ডিএম যে সকল বিষয়গুলো তোমার তার অসুবিধে মনে হয় সেগুলোর উপর আগে সে বলবে তুমি এমন নও, তুমি তেমন নও, তোমার এই পয়েন্ট ভালো নয়, তোমার সেই রকম, ওই ব্যক্তি এরকম, সে কম্পেয়ার করতে থাকবে। তার অসুবিধে হয়, তার জন্য সে বলে। আর হচ্ছে নেগেটিভ এনার্জিকে হিল করার জন্য। তোমার ভেতরকার হয়তো কিছু নেগেটিভ এনার্জি রয়েছে, জেলাস, হ্যাঁ না, বেশিরভাগ ক্ষেত্রে এটাই থাকে, জেলাস হয়ে যাওয়া বা অতিরিক্ত পরিমাণে পজেসিভ হয়ে যাও। যে নেগেটিভ এনার্জি তোমাকে অ্যাকচুয়ালি তোমার ব্যক্তিত্ব থেকে যে একটা বেটার কোয়ালিটির, তুমি একজন হচ্ছে কুইনের পাওয়ারে রয়েছো বা তুমি একজন ফেমিনাইন, তোমাকে সেই জায়গা থেকে সরিয়ে দিচ্ছে যে সকল নেগেটিভ এনার্জি বা ওভার অ্যাক্টিভ রয়েছে, ওই ব্যক্তি ওই জায়গাতে ট্রিগার করবে। ঠিক আছে, যখন কোনো বিষয় একটা লিমিট ভালো, যখন ওভার হয়ে যাবে সেটা তখন নেগেটিভে চলে যাচ্ছে। তো সেই জন্যে ওই নেগেটিভ এনার্জিগুলোর উপরে কিন্তু ট্রিগার করে, তোমার উইক পয়েন্টগুলোর উপরও ট্রিগার করে। মানে যে সকল হয়তো গাফিলতি রয়েছে, তোমার হয়তো ল্যাঙ্গুয়েজ হয়তো সমস্যা, তোমার হয়তো তুমি কিছু তোমার ব্যবহারের ক্ষেত্রে কোথাও উইক পয়েন্ট রয়েছে, তো ব্যক্তি ওইখানে ডাইরেক্ট বলে দেবে, যেটা তোমার কষ্ট হয়ে যায়। কারণ কি, ডিএম বা ডিএফ তোমরা দুজনে একটাই সোল, একটা আত্মার সঙ্গে জুড়ে রয়েছে। সামান্য কথাগুলো প্রচুর পরিমাণে হার্টব্রেক দেয়। তো তার জন্যেই এই ব্যক্তি চেষ্টা করে উইকনেসগুলোর উপর কিন্তু ট্রিগার করার। ঠিক আছে, আর কি গ্রোথের জন্য হেল্প করে, তোমাকে মোটিভেট করে ইনডাইরেক্টলিভাবে যে তুমি এটা পারো না। কখনো এভাবে বলবে না যে তুমি এটা পারো, তোমার করার ক্ষমতা রয়েছে, তুমি এগিয়ে যাও, এটা করবে না। ওই ব্যক্তি উল্টোটা করবে, তুমি পারো না কিছু, তোমার দ্বারা হবে না। এইভাবে ওই ব্যক্তি ইনডাইরেক্টলিভাবে তোমাকে মোটিভেট করে যাতে তোমার লাইফে গ্রোথ আসে। এবং আর কি করে, সেলফ লাভের জন্য, যে তোমাকে বারবারই একটা ডার্ক নাইট অফ দ্য সোল বা হার্ট ব্রেক দিয়ে, কোনো না কোনো অজুহাত দিয়ে তোমাকে একা ছেড়ে পালিয়ে যাবে। তুমি যদি একা না ফাইট করো নিজের সঙ্গে, তাহলে কখনোই তুমি সেলফ লাভে আসবে না। সেলফ লাভ মানে এখানে আদার্স কোনো কিছু সাহারা নেই, বিনা সাহারাতে নিজেকে ভালোবাসা, এটার নাম হচ্ছে সেলফ লাভ। তো সেটা তখনই সম্ভব যখন ওই ব্যক্তি কি কোনো ব্যক্তি তোমাকে পুরোপুরি বুঝিয়ে দেবে যে কেউ তোমার নয়, তুমি নিজের উপর ফোকাস করো। যেটা ডিএম কিন্তু সবথেকে বেশি এই ভূমিকাটা নেয়, যে বারবার আঘাত করে একা ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। কারণ তুমি নিজের উপর নির্ভরশীল হও, ইমোশনালিভাবে নিজের উপর নির্ভরশীল হও, হ্যাঁ না, ফাইন্যান্সিয়াল সব দিক থেকে। ওই ব্যক্তি তোমার কাছে টাকা চাইবে হয়তো কোনো কারণে, তুমি টাকা অনায়াসে দিয়ে দেবে, কিন্তু ওই ব্যক্তির কাছে চাইতে তোমার কেমন লাগবে, ওই ব্যক্তি বলবো কি করে, তোমার একটা সংকোচ কাজ করবে, কারণ তুমি জানো ওই ব্যক্তি ট্রিগার করে দেবে, কিছু একটা বলে ফেলবে, তোমার এই সংকট একটা তৈরি হয়। তার মানে কি, তোমাকে সবসময় যেন সেলফ ডিপেন্ডেন্ট, যে কারোর কাছে হাত না যেন পাততে হয়। ওই ব্যক্তিও কিন্তু একটা টাইমে চাইবে না, কারোর কাছে চাইবে না, সেও কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তোমাকেও কিন্তু তার আগেই করাবে। কারণ তুমি যতদিন না আবেগন হয়েছো ততদিন ট্রিগারের কিন্তু শেষ থাকবে না। তো এই কারণগুলো, যে তার অসুবিধেগুলো, নেগেটিভ এনার্জিগুলো, তোমার উইক পয়েন্টগুলো, তোমার গ্রোথের জন্য, তোমার সেলফ লাভের জন্য ডিএম সবসময় ট্রিগার করে। কার্মিকের কাজটা আমি তারপর বলছি ফ্রেন্ড। তো সবসময়ের জন্য ঘুরে ফিরে ডিএম যেটা করে সেটা তোমার লাইফে গ্রোথ আসবেই আসবে। যে পয়েন্টের উপর ডিএম বলে দিয়ে চলে যাবে, তুমি ওই পয়েন্টে স্ট্রং হয়ে যাবে, এর ডিএমের কাজ। আর যদি তুমি ডিস্ট্রয় হয়ে যাও, তবে এ কার্মিক।
ঠিক আছে, হয়তো তোমার সেলফ হয়তো কোনো উইক রয়েছে, হয়তো কোনো উইক পয়েন্ট রয়েছে, ধরে নাও সে হয়তো ট্রিগার করলো, তুমি সেটাতে আরও ডাউনে গিয়ে আরও খারাপ হয়ে গেলে, আরও নিজেকে বরবাদ করে ফেললে, তবে এই ব্যক্তি কার্মিক। আর যদি গ্রোথ হয় ওই জায়গাতে, তাহলে তুমি হচ্ছে অবশ্যই ওই ব্যক্তির ডিএম। কারণ হচ্ছে টুইন ফ্লেম জার্নিতে একমাত্রই ফেমিনাইনই সেপারেশান, ব্রেকআপ, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে নিজের গ্রোথ করে, আর কারোর সেই ক্ষমতা নেই। কোনো কার্মিক পারে না, না ডিএম পারে, ডিএমও পারে না সেটা করতে, কিন্তু একমাত্র ফেমিনাইনের মধ্যে সেই পাওয়ার রয়েছে নো কন্ট্যাক্ট অবস্থায় নিজের লাইফে গ্রোথ। যখনই এই ব্যক্তি ট্রিগার করে নো কন্ট্যাক্টে চলে যাবে, সেপারেশনে চলে যাবে, তখনই ফেমিনাইনের গ্রোথ আসবে। তোমার লাইফে যদি এই সিচুয়েশান থাকে, তাহলে তুমি কোনো কিছুই দেখবে না, 100% তুমি কনফার্ম থাকো যে তুমি একজন ফেমিনাইন। আর যদি বছরের পর বছর একটি পয়েন্টে দাঁড়িয়ে রয়েছো, কোনো চেঞ্জ আসছে না তোমার লাইফে, তবে তুমি কার্মিকের সঙ্গে কোনো ডিল করছো, এটাও তোমাকে দেখতে হবে। ঠিক আছে, আর প্রত্যেকটা সেপারেশানে তুমি নিজের ভার্সন আপডেট করবে, প্রত্যেকটা সেপারেশন তোমার নিজের ভার্সন আপডেট হবে, ওল্ড কোনো প্যাটার্ন আর তুমি দেখতেও পাবে না। তো আশা করি বুঝতে পারলে যে ডিএম কেন ট্রিগার করে। এবার কার্মিক কেন ট্রিগার করে? কার্মিক ট্রিগার করার পেছনে কারণ হচ্ছে তোমার ব্যালেন্সকে হারাতে চায়, মানে তুমি যে একটা ব্যালেন্স স্টেটে রয়েছো সেটাকে ব্রেক করতে চায়। আর 2 নম্বর কারণ হচ্ছে ডেভিল অ্যাটাক হয়। যখন তোমার রিউনিয়ন আসবে, তখন কার্মিকরাই ট্রিগার করে, ডেভিল কার্মিককে দিয়ে ট্রিগার করে, যাতে তুমি ব্যালেন্স হারিয়ে ফেলো, তোমার রিউনিয়ন পিছিয়ে যায়। বুঝতে পারছো তো? তো সবসময় যেন শিওর থাকবে যে কার্মিক বেশিরভাগ তোমাকে ডিসব্যালেন্স করে রাখে, বা ডিসব্যালেন্স করার জন্য কি তোমার ডাউন করার জন্য, তোমাকে ডিস্ট্রয় করার জন্য কার্মিকেরা সবসময় যেন ট্রিগার করবে, তোমার ভালোর জন্য একদম করবেন না। এর মধ্যে ফারাকটা বুঝতেই পারলে যে ডিএমের ট্রিগার এবং কার্মিকের ট্রিগার মধ্যে ফারাক রয়েছে। ডিএমের ট্রিগার যেটাতে করবে সেখানে তোমার গ্রোথ আসবে, কার্মিক করলে তুমি ডিস্ট্রয় হয়ে যাবে, এই একদম পরিষ্কার, কোনো চেঞ্জ তোমার লাইফে তুমি দেখতে পাবে না। আর হচ্ছে তুমি ডিল কিভাবে করবে এই সিচুয়েশানগুলোতে। যদি ডিএম তোমাকে ট্রিগার করে, তুমি চুপচাপ থাকবে, শান্ত হয়ে থাকবে, বোঝার চেষ্টা করবে যে ওই ব্যক্তির মানসিক স্থিতি, মানে ডিএম যে সিচুয়েশানে যেভাবে বিহেভ করছে, যত সে ডাউন খারাপ, সে যত খারাপ করুক না কেন, যত নিচে নামুক না কেন, তুমি ওই ব্যক্তিকে জানার চেষ্টা করবে যে তুমিও ওইটাই করছো। তুমি নিজেকে ওর জায়গায় রেখে দিও যে ওই ব্যক্তি কেন এই ধরনের হারকতগুলো করছে। ওই পয়েন্টে নিজেকে স্থির রাখা খুব মুশকিল, কারণ তুমিও ফায়ার হয়ে যাও। তুমি মন থেকে চাও ওই মানুষটিকে, তার কোনো ভাষা, খারাপ রকম কোনো কথা কি অন্য মানুষের কথা তার মুখে তুমি সহ্য করতে পারো না, তো এই জন্য তুমি ফায়ার হয়ে যাও। ওই টাইমটিতে নিজেকে শান্ত রাখা খুব মুশকিল কাজ, কিন্তু তোমাকে হতেই হবে। তুমি শান্ত হয়ে যাও, চুপ হয়ে যাও, ওই ব্যক্তি দেখবে পরপর ডাউন হয়ে গেছে। তুমি ওকে বলে ঝগড়া করে কোনোভাবে শান্ত করাতে পারবে না। কেবল তুমি শান্ত হয়ে গেলে সে ব্যক্তি অটোমেটিক শান্ত হয়ে যাবে, কারণ তোমার কাছেই সব কিছু রয়েছে, কন্ট্রোল পাওয়ার তোমার কাছে। তুমি নিজেকে যেমন করবে ওই ব্যক্তি তেমনভাবে চলবে। ওই ব্যক্তি, তোমাদেরকে আগেও বলেছি যে তুমি সান, ওই ব্যক্তি তোমার কিরণ। তুমি যদি চন্দ্র হও, ওই ব্যক্তি তোমার কিরণ। তুমি যদি জল হও, ওই ব্যক্তি তোমার ঢেউ, মানে প্রতিক্রিয়া। ডিএম সবসময়ের জন্য ফেমিনাইনের প্রতিক্রিয়া, আউটার টুইনসে। তার জন্যে তুমি শান্ত থাকার চেষ্টা করো। তাই ইনার ওয়ার্ক তোমাকেই বেশি করতে হয়, তোমাকে পজিটিভ হতে হবে, নিজের কন্ট্রোল পাওয়ার তোমাকে নিজের করতে হবে। আর যখন তুমি পারছো না বা করনি ওই কাজগুলোকে অবহেলা করছো, তখন ডিএম এসে ট্রিগারগুলো করে, আর ডিএমকে দেখেই বিরক্ত চলে আসে। ডিএমের মতো ঘাটিয়া ইনসান কেউ হতে পারে না, হ্যাঁ না ফ্রেন্ড? তোমরা একজন আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই আমি এতদিন ডিএমকে ঘৃণা করতাম, তোমার কথা শুনে শুনে ডিএমের প্রতি প্রেম ভালোবাসা বেড়ে গেছে। শুনে ভালো লেগেছে, কিন্তু আরও ভালো লাগবে যদি তুমি নিজেকে ভালোবাসো, হ্যাঁ না ফ্রেন্ড? অবশ্যই তোমার ডিএম তো কেউ আলাদা নয়, সে তো তুমি স্বয়ং নিজে। আর ওই ব্যক্তি তোমার সবথেকে বেশি গ্রোথে হেল্প করছে, তুমি কেন ঘৃণা করবে? তুমি যখন আবেগেন হয়ে যাবে না ফ্রেন্ড, সবথেকে দেখবে যে সারা জীবনের মধ্যে ওই ব্যক্তি তোমাকে সবথেকে বেশি হেল্প করেছে। কার্মিক যদি হয় বরবাদ করে দেবে ফ্রেন্ড, এটুকু মাথায় রেখো। আর সেটাকে তোমাকে জানতে হবে, তুমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো এবং সেটা কনফার্ম হতে হবে যে এই ব্যক্তি কার্মিক নাকি ডিএম, কারণ সূক্ষ্ম ফারাক রয়েছে কার্মিকের সঙ্গে ডিএমের। ঠিক আছে, বিশেষ করে আনঅ্যাওয়েকেন ডিএম, আবেকেন ডিএম সম্পূর্ণ অন্যরকম হয়। ঠিক আছে, তো আশা করি বুঝতেই পারছো যে সেই সময় তুমি শান্ত থাকবে, বোঝার চেষ্টা করে ওই ব্যক্তি কী করার চেষ্টা করছে। তুমি শান্ত হয়ে যাও, অটোমেটিক চুপ হয়ে যাবে। বুঝতে পারছো? সুইচ তোমার কাছে, ওই ডিএমের কাছে নয়। সে যে কোনো বডিতে থাকতে পারে, মেল ফিমেল যে কোনো বডিতে থাকতে পারে। তো সে জায়গায়
চুপ থাকবে। তুমি লক্ষ্য করে দেখবে যে তুমি হয়তো কিছু যখন ডিএমকে বলে ফেলো, ডিএম চট করে স্টপ হয়ে যায়, যেতে আরও বেশি তুমি ফায়ার হয়ে যাও। ঠিক আছে, তুমি চট করে দেখবে চুপ হয়ে গেছে সে, আর কোনো রিয়্যাক্ট করবে না। হ্যাঁ না, তোমার মনে হয় এই ব্যক্তি গুরুত্ব দিচ্ছে না, কিন্তু ডিএমের ওই কন্ট্রোল পাওয়ারটি রয়েছে যেটা তোমারও হওয়া জরুরি। তুমিও চুপ হয়ে যাবে। তুমি চুপ হয়ে গেলে ওই ব্যক্তি অটোমেটিক ঠিক জায়গায় চলে আসবে। তো শান্ত থাকবে, বোঝার চেষ্টা করবে ওই ব্যক্তি কী বলতে চায়, এবং তারপর গোপনে অ্যাকশান নেবে, ওই ব্যক্তিকে দেখাবে না কিছু। যে পয়েন্টের উপর তোমাকে ট্রিগার করলো ওই ব্যক্তি, ওই পয়েন্টের উপর অ্যাকশান তুমি নিজের থেকে করবে এবং ওই ব্যক্তিকে জানাবে না। পুরো নিজেকে গোপন রাখার চেষ্টা করো। গতিবিধি এই ব্যক্তি যেন হালচাল কিছু বুঝতে না পারে যে ভেতরে কী হচ্ছে, তাহলে তুমি দেখবে অটোমেটিক ডিএম তোমাকে অ্যাট্রাক্ট করবে। তুমি যদি সব কিছু ব্লাস্ট করো, A to Z শেয়ার করতে থাকো, তাহলে তো খতরনাক অবস্থা। ডিএম আপনি হয়তো দৌড়াতো কি সে কোনো প্লেনে চেপে পালিয়ে যাবে, এত স্পিডে বেরিয়ে যাবে। তো সেই জায়গায় একদম ডিএমকে কোনো কিছু শেয়ার করবে না, ডিএম মিরর অটোমেটিক করে নেবে। ঠিক আছে, তো যে পয়েন্ট থার্ড পার্টি যদি হয়, যে থার্ড পার্টিতে সবথেকে বেশি ঝামেলার মধ্যে ফাঁসতে হয়, তো থার্ড পার্টি ইস্যুকে হিল করো। একদম মন মস্তিষ্ক থেকে থার্ড পার্টিকে, দুনিয়ার সব কিছুকে তুমি মাইন্ড থেকে বের করতে পারবে, তোমার এত ক্ষমতা রয়েছে। শুধু ডিএমকে বাদ দিয়ে তুমি সবকে হিল করতে পারবে, তোমার এতটা পাওয়ার রয়েছে। যেটা নিয়ে তুমি দিনরাত কাঁদছো, একদিন তো ওটাই তোমার কোনো আসারই পড়বে না। এত পরিমাণ তোমার ক্ষমতা রয়েছে ওটাকে লাইফ থেকে সরানোর। তো তার জন্যে তুমি চেষ্টা করো ওই পয়েন্টটিকে হিল করা, দিন রাত হিল করো, নাকি ব্লেম করো, নাকি তার নিয়ে কষ্ট পাও, একদম নয়। যে হিল করো, তাকেও তুমি ক্ষমা চেয়ে নাও, তুমি যদিও না কোনো দোষ থাকে, তুমি নিজেকেও ক্ষমা করে দাও, ওকে যা হওয়ার হয়ে গিয়েছে। তো ওই পয়েন্টগুলোকে তুমি অবশ্যই দেখবে এবং অ্যাকশান নেবে। আর কার্মিক যদি তোমাকে ডিস্টার্ব করে বা ট্রিগার করে, কি করবে না, তুমি টোটালি কোনো অ্যাকশান রিয়াকশান কিছুই করবে না, চুপচাপ শুনবে এবং ভেতর থেকে স্মাইল করতে থাকবে। ওই এনার্জিকে তুমি যদি ক্যাচ করে নাও, তুমি ভেতর থেকে ডিসব্যালেন্সে চলে আসবে। কার্মিক এমন তোমাকে যে কোনো উপায়ে তোমার ব্যালেন্সকে ভাঙা, যে কোনো উপায়ে তোমাকে বরবাদ করা, এতেই সে খুশি পায়। তো তুমি ভেতর থেকে স্মাইল করবে এবং চুপচাপ শুনে নেবে, কোনো অ্যাকশান করবে না, রিয়াকশান করবে না। ভার্মে যা কার্মিক, ঠিক আছে, এক কথায় ভেতর থেকে শুধু বলবে। আর ডিএম যেটা করবে সেটার অবশ্যই তার উপর কিন্তু ফোকাস করবে। আশা করি বুঝতে পেরেছো ফ্রেন্ড, যে ডিএম যদি ট্রিগার করে তোমার কি করা উচিত, আর কার্মিকেরা যদি তোমাকে কোনো রকম ডিস্টার্ব করার চেষ্টা করে, তো তোমার কি করা উচিত। তুমি কিছুই করবে না, চুপচাপ দেখবে, স্মাইল করবে। কার্মিকের উপযুক্ত এটাই জবাব। আর যদি ওই ব্যক্তি, মানে কার্মিক কোনো ব্যক্তি যদি হেলদি বাউন্ডারি তোমার সেট রয়েছে, সেটা যদি ওভার করে দেয়, হয়তো হেলদি বাউন্ডারির বাইরে রয়েছে ওই ব্যক্তি, ততদিন ঠিক আছে। যদি কোনো কারণে ওই ব্যক্তি হেলদি বাউন্ডারির ক্রস করে তোমার ভেতরে চলে আসে, তবে তুমি অ্যাকশান নাও। অ্যাকশান মানে তুমি প্রতিবাদ করো সামনে থেকে, চুপচাপ থাকবে না, ঠিক আছে। আর হেলদি বাউন্ডারির বাইরে যা করছে তাতে কিছু যায় আসে না। কার্মিককে নিয়ে কোনো দিন মাথায় রাখবে না। সে কার্মিক দুনিয়ায় যে কেউ হতে পারে তোমার লাইফে, তাকে একদম মন মস্তিষ্কে স্থানই দেবে না। তুমি একজন ফেমিনাইন মাস্টার সোল, তোমার এইসব কার্মিকদের মানুষকে নিয়ে ভাবার কোনো প্রয়োজনই নেই। তুমি তোমার লাইফ নিয়ে ভাবো, তোমার উদ্দেশ্য নিয়ে ভাবো, তুমি কিছু করার জন্য পৃথিবীতে এসেছো, তুমি সোল পারপাস, লাইফ পারপাস নিয়ে ভাবো। তোমার ক্রিয়েটিভিটি প্রচুর রয়েছে, তোমার গুণ প্রচুর রয়েছে, তুমি সেগুলোর উপর ফোকাস করো, সেগুলোর উপর এনার্জি দাও। তোমার এনার্জি এতটা পাওয়ারফুল, যেখানে তুমি লাগাবে সেখানেই তোমার কাজে আসবে। তখনই সম্ভব যখন তুমি আবেগন হয়ে যাবে। কী কথা বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? তো এইভাবে কিন্তু সিচুয়েশানগুলোর সঙ্গে ডিল করো। তুমি যে স্টেজে থাকো না কেন, দ্রুত তোমার এই যে আবেকেনিংয়ের যে প্রসেস, দ্রুত কমপ্লিট হয়ে যাবে। আবেগেন হলেই জীবনটা একটা অন্যরকম, না হলে এই কষ্ট সবসময় যেন চলতে থাকবে। ঠিক আছে ফ্রেন্ড? তো কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।